আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের গাজীপুর ১ আসনে কে নমিনেশন পাবে বলে আপনি মনে করেন? আমি মনে করি আমাদের গাজীপুর তথা ১ আসনে যোগ্য ব্যক্তি ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। কারণ তিনি একজন শিক্ষিত ব্যক্তি, মানুষের সাথে ভালো আচরণ এবং মানুষের সাথে মেশা এই গুণটা তার আছে, এবং তিনি শিক্ষিত একজন ব্যক্তি। মূলত পক্ষে বড় কথা এটাই, সে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র একজন আইনজীবী। তার শিক্ষাগত যোগ্যতা আছে। তার যে শিক্ষাগত যোগ্যতা, তার কাছে যদি আমাদের এই গাজীপুরে ১ আসন তুলে দেওয়া হয়, তাহলে আমি মনে করি আমাদের এই গাজীপুরের প্রত্যেকটা স্থানে যারা শিক্ষিত তাদের একটা মূল্যায়ন হবে, শিক্ষিত ছেলেমেয়েরা একটা মূল্যায়ন পাবে, এবং তার ভিতরে কোনো চাঁদাবাজির কোনো ক্লেম নেই। আপনি দেখেন আমাদের কালিয়াকৈরে এমন কোনো সিনিয়র পার্সন নেতা নেই যে তার পক্ষে কিংবা তার দিকে চাঁদাবাজি করে, এরকম কোনো ব্যক্তি নেই। তাদের চাঁদাবাজির রিপোর্ট আছে, ক্লেম আছে, কিন্তু গাজীপুর ১ আসনে একজন ব্যক্তি উনি যিনি কিনা তার বিরুদ্ধে কিনা কোনো চাঁদাবাজির কোনো ঘটনা নেই, চাঁদাবাজি করে এরকম কোনো ব্যক্তি নেই। ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী সে একজন ভালো ব্যক্তি। আমরা আশাবাদী যে সে গাজীপুর ১ আসনে মনোনয়ন পাবে, দল তাকে দিবে। বাকি তো আরও ৫ জন আছে, ৫ জন বা ৬ জন, তারা কি যোগ্য ব্যক্তি নয়? দেখেন তাদের পদ পদবি আছে, তারা সিনিয়র, তাদেরকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই। কিন্তু আপনি দেখেন বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকার হাসিনার আমলে এরা এই যে যাদের কথা আপনি বললেন ৫ থেকে ৬ জন নেতা আছে, এরা কোন একজন নেতা আওয়ামী লীগের সাথে তারা লিয়েজু করে ওই সময়টুকু পার করেনি? তারা প্রত্যেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে চলাফেরা করছে। বড় বড় নেতার সাথে ছবি আছে, যেমন মুক্তিযোদ্ধা বিষয়ক কাম মোজাম্মেল হক আওয়ামী লীগের, তার সাথে কালিয়াকৈরে অনেক নেতাকর্মীর ছবি আছে, অনেক নেতাকর্মী সিনিয়র যারা তারা চলাফেরা করছে। আমি কারো নাম বলবো না। তারপরেও তো তাদেরকে আপনাদের দল মূল্যায়ন করে। আমি মনে করি দলের সিদ্ধান্তটা বড় সিদ্ধান্ত, কিন্তু দলের এই বিষয়ে যাচাই করা দরকার। কারণ এখন যদি আওয়ামী লীগের সাথে যারা চলাফেরা করছে তাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আমরা এদিকে দলের সিনিয়র পার্সন যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে ভেবে চিনতে তারপরে নমিনেশনগুলো বিতরণ করে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।